হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা যে জন্য আপনাদের মাঝে হাজির হলাম যে তারাবি নামাজ পড়তে যে কিছু সাগু সেনাপতি, কিছু হেডলেস চিকেন, তাদের সাথে দেখা হয় মাঝে মাঝে। তো আজকে এক্সট্রিম পর্যায়ের দেখলাম তাদেরকে। তো এই মসজিদে নামাজের সামনে একটা স্ট্যান্ড দেওয়া হয় না, জানি সামনে দিয়ে জানি মানুষ গেলে কোনো সমস্যা নয়। তো তারাবির কত 5-6 রাকাতের পরে এক লোক ওইটা নিয়ে বাচ্চাদেরকে ধরাইতেছে, খুব গর্বের সাথে বাচ্চাদেরকে বের করে দিচ্ছে মসজিদ থেকে। তো আমি তাদের বললাম যে আসসালামু আলাইকুম, আপনি তারাই দিচ্ছেন কেন? আমি আপনাকে কিছু প্রশ্ন করি, আপনি প্রশ্নের উত্তর দেন, যদি কিছু মনে না করেন। হ্যাঁ করেন, খুব চেতে গেছে আমার। আমি বললাম যে আপনি এই যে বাচ্চাগুলা এরা কি আপনার বাসায় আসছে? না। আচ্ছা, ঠিক আছে। এরা নামাজ পড়তে আসছে আল্লাহর ঘরে, আপনার ঘরে না। আমি তাকে আরেকটা প্রশ্ন করলাম, আপনার বাসায় যখন কোনো বাচ্চা আসে, বাচ্চা সহ পরিবার আসে, আপনার বন্ধু বাচ্চা কাচ্চা নিয়ে, তো ওই বাচ্চাগুলোকে আইসা আপনার সাথে গল্প করে না? তারা কি করে? দুষ্টামি করে, বাসায় দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে। তখন কি আপনি আপনার বন্ধুর এই বাচ্চাদেরকে ঘর থেকে বের করে দেন? কয় না। তাহলে আপনি কেন এটা করতেছেন যে একবারে নিয়ে কি বলে লাঠি তো রড, স্টিলের এগুলা এখন মসজিদে তো আছে, তো এটা নিয়ে তাড়াইতেছেন। আপনারে কে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে আপনারে যে এরকম আইলে মসজিদে আমার ঘরে কেউ আইলে তুমি বাই করে দিও? তো সে বলতে না, তা আপনি আল্লাহ দায়িত্ব দেয় না, আপনার এত কি ঠেকা দেখো করতেছেন। এই যে আপনার বাসায় আপনি মসজিদে নামাজ পড়ছেন, আমার মনে হয় না আপনি ছাড়া কেউ আসে নাই। আপনার বাচ্চা বা এই ভাই ব্রাদার আসেন, আপনি মনে আইছেন। তো হ্যাঁ, তাহলে এই বাচ্চাগুলো যে আসছে, যারা 7, 8, 9, 10 বছরের বাচ্চা, 11, 12 বছরের বাচ্চা, তো ওরা তো স্পেশাল, আল্লাহ ওরা ভাগ্য দিছে আসছে, ওরা দেখতে দেখতে শিখবে নামাজ। আপনি যদি এখন এটা আইসে যে মায়ের ভয় দেখান, ওরা যদি না আসে, তো এই দায়িত্ব, ও তো ওর ভয়ে নামাজ পড়তে আসবে না, তো এই দায়িত্ব কার? ওই যে নামাজ দিয়ে পড়তে আসবে না, তখন এই দায়িত্বকে আপনি নেবেন? কয় না। তাইলে আমি বললাম এই বাচ্চাগুলো তো আপনার মতো বুইড়া না, বা আমার মতো বুইড়া না। এই বাচ্চারা বা ছোটো, এরা দৌড়াবে, খেলবে, কথা বলবে, হাসাহাসি করবে, আর